দাঁড়ায় রয়েছে কাবা শরীফের দরজায়। আল্লাহ বুড়াটা দি গেছে, এখনো দি বুড়াটা মসজিদের ভিতরের থেকে বাইর হয় না। এবার দেখতেছে সূর্য উদয় হওয়ার পরে বুড়া মানুষটা মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়তাছে। নামাজটা পড়ে লাঠি পর দিয়ে আস্তে 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 করে মসজিদে হারাম কাবা শরীফ থেকে বাইর হইতাছে। জিব্রাইল ফেরেশতা ঠাস করে সামনে দিয়া দাঁড়ায় গেছে। ওমা কেডাও মারহাবা কইতেন না? জিব্রাইল কয় হুজুর দাঁড়ান, মুরব্বি আপনি যে জায়গার মধ্যে আছেন, আপনি মসজিদের মধ্যে আছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনার কাছে একটা পরীক্ষা নিতাম। বলে কি পরীক্ষা? আপনি বলেন না আল্লাহর একজন ফেরেশতা আছে যার নাম মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে হ্যাঁ। বলে এই বেটাটা কই আছে, আপনি উনি কোথায় আছে একটু বলেন না। কারণ ফেরেশতা তো বেটা না বেটি এটা কোন জানো কোনো নির্ধারণ নেই। এই ফেরেশতাটা কোন জায়গায় আছে আপনি বলেন। আপনি আমার জিগান কি লেগে ফেরেশতা কই আছে এটা আপনি আমার জিগান? অদ্ভুত। আপনি আমার বলেন, কারণ আপনার নামাজ ভালো, আপনি নামাজ পড়ছেন, সবার আগে আছেন, পরে বাইরন, আপনার ইবাদত ভালো। কারণ যারা সলিহীন, আল্লাহ কইছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা নেককার বান্দা, ভালো ভালো হক্কানি আল্লাহর তারার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। যার কাছে আল্লাহর রহমত আছে তাদের কাছে নাকি সব খবর পাওয়া যায়। কারণ আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হইল নবুয়াতের ফরের দরজা। মারহাবা। আপনি বলেন ফেরেশতা জিবরাইল কই আছে? মুরব্বী মানুষ তো লাড়িটা বদ দিয়ে চোখটা বন্ধ করছে। মারহাবা কয় ভাই জিবরাইল ফেরেশতা কই আছে আপনি আমার কাছে দিকে আইলেন? বলে হ্যাঁ। বলে দেখলাম তো জিবরাইল ফেরেশতার আমি খোঁজ করলাম 7 আসমান 7 জমিন নাই। মারহাবা কম। আরশতে তাকাইলাম, কুরসিতে তাকাইলাম, লামকানের খোদার দিকে তাকাইলাম। জমিনের নিচে 7টা স্তর আছে, তার মধ্যে ইল্লিয়ান আছে একটা, তাসুররা সর্বশেষ, কোনখানে নাই। আল্লাহর জাহান্নাম 7টা দেখলাম, কোন জায়গার মধ্যে জিবরাইল ফেরেশতা নাই। আল্লাহর 8টা জান্নাত আছে, 8টা জান্নাত ঘুরে দেখলাম, কোন জায়গায় জিবরাইল নাই। এই দুনিয়ার কোন জায়গায় জিবরাইল নাই। কয় হয় জিবরাইল আমনে নয় আমি। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। 12 মাসের মাথায় কেউ পায় না কোনো কিছু, আবার একদিনের মাঝে ভাইজান পায় যে 16 আনা, সেই জন পায় যে 16 আনা। 12 মাসের মাথায় কেউ পায় না 1 আনা, আবার একদিনের রেয়াজতে বাইরে পায় রে 16 আনা। মন রে পাই যে 16 আনা। আর সেই অলিদের দামান ধরো, কইর না রে ভুল, ভুল করিয়া মরতে গেল কয়েকটা ফেরেশতার হুকুম। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে কামেল পীরের খেলা। মারহাবা। 7 আসমান 7 জমিন 7 জাহান্নাম 8 জান্নাত, কোন জায়গায় নাই, লামকানে নাই। কোন জায়গার ভিতরে নয় আপনি নয় আমি। জিবরাইল ফেরেশতাকে এই জায়গায় থাকার মতো আর সময় নাই, তাড়াতাড়ি লামকানের খোদার কাছে গেছে।
লামুকানের খোদার কাছে ডাক দিয়া কয় আল্লাহ এই ক্ষমতাটা কেমনে দিলা গো। আমার আল্লাহ কয় এই ক্ষমতা এমনে দিছি না রে, বান্দার প্রতি তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, ইশরাক পড়ছে, চাষের নামাজ পড়ছে, কত ইবাদত করছে, করতে করতে এমন ইবাদত করছে নবীর মুহাব্বত স্বীকার করছে। এটা আর অন্য কেউ না, এটা আমার নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে। ও ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ ও দয়াল আল্লাহ গো, আপনি বুঝি জান্নাত গুলো এমন বান্দার লাগা বানাইছেন মুসলমান। আবু বকর সিদ্দিক চোখ বন্ধ কইরা 7 জাহান্নাম দেখে লাইছে, 7 আসমান 7 জমিন দেখে লাইছে, 7টা জান্নাত দেখে লাইছে, লামকান দেখছে, জমিনের নিচে সব দেখছে। আমি চোখ বন্ধ করলে দুনিয়ার আকাম কুকামের কথা মনে হয়। চোখটা বন্ধ করে চান দেখবেন কালা, দেখেন কালা অন্ধকার। নবী আমার কই ইমানদারটা চোখ বন্ধ করলে কালা দেখতো না, মক্কা দেখবো মদিনা দেখবো। ইমানদার চোখ বন্ধ করলে আল্লাহর নবীরে দেখবো। হযরত জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে কতবার দেখছে। আরে আমরা তো নবী এখনো দেখি নাই। আপনি চিন্তা করেন হুজুর মক্কা মদিনা হজ করবার লাগে গেলে, উমরা করতে গেল দেখুন 1.5 লাখ টাকা খরচ হয়। হুজুর বড় হজ করতে গেলে প্রায় 6-7 লক্ষ টাকা খরচ হয়। হুজুর মক্কা মদিনা কেমনে যাইতাম? নবী কই মক্কা মদিনা যাইবা, মক্কা মদিনা দি তোর ঘরে তোর মা বাপ ফিরা রইছে, মক্কা মদিনা যাইতি রে উম্মত, মক্কা মদিনা যাওয়া লাগতো না। মোহাব্বতে ডাক দিয়া দেখ আমি নবী তোরে দিদার দেওয়ার জন্য তোর ঘুমের ঘরে হাজিরে হইয়া যা। আপনার মনে হে মায়া আছেও? আমরা যে গুনাহ করছি নবী ফামু। চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। তো কথাটা কোন জায়গার লাগিয়া? জান্নাত কত সুন্দর, জান্নাতটা কেমন? জিবরাইল দেখছে তো আমার নবীরে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত কেমন আপনি বলেন না। আমার নবী কয় আমার উম্মতেরা জান্নাতের ভিতরে যাইব, জান্নাত কত সুন্দর আমার উম্মতেরা দেখব। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য 8টা জান্নাত উন্মুক্ত করে দিবেন, যেটা ভালো লাগে সেটা যাও। উম্মতে মুহাম্মদী হইল সালাক উম্মত। কি উম্মত? উম্মতে মুহাম্মদীর 8টা জান্নাত উন্মুক্ত করে দিব, বান্দা যেটা তোমার পছন্দ হয় এটার ভিতরে থাকো। উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে কইব আল্লাহ এখনো তো একটাও দেখছি না কোনটা ভালো কোনটা খারাপ, কেমনে বুঝলাম? আল্লাহ কইব যারে ফেরেশতা উম্মতে মুহাম্মদীর সবচাইতে ভালো জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউসে লইয়া যা, সবটিরে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইব। জান্নাতুল ফেরদাউসে ঘুরার পরে
উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে অসন্তুষ্ট পক্ষ পেশ করবেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস এত সুন্দর, না জানি জান্নাতুল দারুল মাকাম নামক জয় জান্নাতটা এটা কত সুন্দর, এটা একটু দেখতাম মন চাই। যদি ওইটা বালা হয় ওইটার ভিতরে থাকতে এটার ভালো লাগে না? মারহাবা। আবার ওই জান্নাতে নিব, ওই পুরাটা জান্নাত দেখার পরে আল্লাহরে আবার কইব আল্লাহ এটাও ভাল লাগে না, মনে হয় দারুল মাকাম নামক জান্নাত এটা জানি কত সুন্দর। দারুল মাকাম ঘুরে কইব আল্লাহ জান্নাতুল মাওয়া আছে একটা, জান্নাতুল মাওয়াটারে দেখতাম সেটা জানি কত সুন্দর। মারহাবা কোন। জান্নাতুল মাওয়ার ভিতরে ঘুরবো, দারুল কারারের মধ্যেও ঘুরবো, ঘুরতে ঘুরতে 8টা জান্নাত ঘুরে শেষ করব। এবার উম্মতে মুহাম্মদী কইব আল্লাহ 8টাই তো ঘুরছি, সব দিয়ে তো ভালো লাগে আল্লাহ, 8টা জান্নাতের কোনোটার ভিতরে আমি থাকতাম না, তুই থাকবাটা কোনো জাহান্নাম ছাড়া আর কিছুই তো নাই। আল্লাহ গো আপনার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কোন জায়গায়? সুবহানাল্লাহ। আর নবী দিয়ে কি করবা? জান্নাত তো পাইছো, কথা বলে না। নবীর দরকার লাগবো তোমার রোজ হাসরের ময়দানে, তাই তো নবী ভালোবাসো এই দুনিয়ার প্রান্তরে। বলেন নবীর দরকার লাগবো তোমার রোজ হাসরের ময়দানে, তাই তো নবী ভালোবাসো এই দুনিয়ার প্রান্তরে। হায়রে তাই তো নবী ভালোবাসো এই দুনিয়ার প্রান্তরে। এতিম ছিলেন মুদের নবী এই দুনিয়া ভবেতে, এতিম ছিলেন মোদের নবী এই দুনিয়া ভবেতে, তবুও নবী কাঁদেন নাই যে মাতা পিতার তরেতে। নবীর দরকার লাগবে তোমার রোজ হাসরের ময়দান, জোরে বলেন না। নবীর দরকার লাগবে তোমার রোজ হাসরের ময়দানে, তাই তো নবী ভালোবাসো এই দুনিয়া প্রান্তরে। জন্মদিনে দয়াল নবী বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি, জন্মদিনে দয়াল নবী বলেন রব্বি হাবলি উম্মতি, উম্মতেরে বাঁচাও আল্লাহ, উম্মতেরে বাঁচাও আল্লাহ, ডাকি দয়াল নবীজি। নবীর দরকার লাগবে তোমার রোজ হাসরের ময়দানে, তাই তো নবী নবী করো এই দুনিয়া প্রান্তরে। নবী যখন থাকিলেন না এই দুনিয়ায় চলে গেলেন রওজার দিকে, নবী যখন থাকিলেন না এই দুনিয়ায় চলে গেলেন রওজার দিকে। যাওয়ার আগে দয়াল নবীজি, যাওয়ার আগে দয়াল নবীজি কান্দেন রব্বি হাবলি উম্মতি। নবীর দরকার লাগবে তোমার রোজ হাসরের ময়দানে, তাই তো নবী নবী করো এই দুনিয়া প্রান্ত। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ নবীর উম্মতের দল, উম্মতে মুহাম্মদী কে আল্লাহ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দেখছি, জান্নাতুল মাওয়া দেখছি, দারুল কারার দেখছি, দারুল মাকাম দেখছি, দারুস সালাম দেখছি। আল্লাহ 8টা জান্নাত ঘুরে ঘুরে শেষ করছি। মাবুদ রে ও খোদা, আল্লাহ 8টা জান্নাতের কোন জায়গার তো নবীরে দেখছি না, নবীটা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই, নবী কই, নবী কই? আল্লাহ নবীরে না দেখলে জান্নাতের মধ্যে তো আপনার ভালো লাগে না। আল্লাহ কই নবী আপনারা তো আমি ওই সময় তারার সামনে রাখতাম না, কোন জায়গায় রাখবেন? আল্লাহ কয় কোন জায়গায় রাখতাম জানেননি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। নবীজি আপনার ওই সময় মাকামে মাহমুদ প্রশংসার জায়গায় রেখেম, যেটার ক্ষমতার কারণ নাই, যেটার অন্য কোন নবীরে দিতাম না, শুধু আপনি নবীরে দেয়াম। আপনি নবী ওই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জায়গার মধ্যে থাকবেন। উম্মত কইবা আল্লাহ
আমরাও দই নবীরে সারা জান্নাতে থাকতাম না। আল্লাহ কইব নবী কোন উম্মতের লাগা দুনিয়াতে কাঁদছেন, ওই উম্মত দি জান্নাতে দেয় আমনে নবীর লাগা কান্দে, আমনে নবীর লাগা কান্দে বাজান। আমার নবী কই উম্মত সব জান্নাতে থাকবো। নবী গো কতদিন থাকবো, কি কারণে থাকবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানাত কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সর্বশেষ আমার নবী জান্নাতুল আদন নামক একটা জান্নাত আছে, নবীর উম্মত গুলারে সব দিকে লয়ে আমার নবী দলে দলে জান্নাতুল আদনের দিকে ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনে কি লাগে ঢুকবেন? আমার নবী কয় কেন জানোনি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। এজন্য আমার নবী কইছে যদি মন খারাপ হয়ে যায় কোন নদীর সম্মুখে যায় দাঁড়াও, নদীর স্রোত যেমন ভাবে চলে যায়, নদীর স্রোতের দিকে তাকাইলে তোমার মনের দুঃখ কষ্টগুলো এমন ভাবে চলে যাবে। নবী আমার কয় জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া পানি প্রবাহিত হয় নহর। ইয়া রাসূলুল্লাহ এটা কিসের নহর? নবী কয় দুনিয়ার পানির রং হয় সাদা, দুনিয়ার নদীর পানির রং হয় কালা গোলাটে হয়, কিন্তু জানো ওই নদীর পানির রং হইব 4টা। নবী গো ইয়া রাসূলুল্লাহ এক নদীর ভিতরে 4 রকমের পানি। চাঁদপুরে গেলে দেখা যায় এক সাইডের পানি নীল কালার, আরেক সাইডের পানি গোলা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবো। নবী গো ওই নদীগুলার পানির রংগুলা কেমন কেমন হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, মারহাবা। একটা পানির নাম হইব কাউসারের পানি, এটার রং কেউ বলতে পারবে না, এক এক সময় এক এক রং হইব। আর একটা পানির নাম সারাবান তাহুরা, পবিত্র পানি, যারা কোনোদিন খাইছে না বুঝছেন তো, নেশাদ্রব্য পান করে নাই তার ওই পানি পান করবো। নবী গো আর কি? আমার নবী কয় আরেকটা পানির নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। আর 4 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের মধু, আল্লাহ খাওয়াইবো। যারা কোনোদিন পরের সম্পদ খাইছে না, যারা কোনোদিন অন্যের টাকা পয়সা মাইরা খাইছে না, যারা কোনোদিন মানুষের ওয়াদা ভঙ্গ করে নাই, তারারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই পানিটা পান করাইবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই নবী জান্নাতে কতদিন থাকাম? আপনি বলেন নাম ওই জান্নাতে কতদিন থাকতে পাইরাম? আমার নবী আল্লাহরে কয় আল্লাহ আমার উম্মত আমার কাছে জানতে চাই ওই জান্নাতে কতদিন। কষ্ট হইতেছে আপনারা? বেশিক্ষণ কষ্ট দিতাম না, আমার মাথাটা আজকে প্রচন্ড ব্যথা। আরো লাগাই যায়নি, আমার আজকে প্রচুর মাথা ব্যথা। আমার আম্মা মাহফিলে ঢুকার আগেও কল দিয়ে খবর নিচ্ছে, আমি গাড়িতে শোয়া অবস্থায় ছিল। কেমন চালাইকা আমি আজকে মানে খাবারও ঠিক মতো খাইতে পারিনি, মানে খাবার যাচ্ছে না পেটে, খিদা খাবার যায় না, খুব কষ্ট হয়েছে। পরে ওই ইয়ে আছে না আপনার একটা নাপা খাইছি, খাইয়া এক মগ চা খাইছি ঘরে, খাইয়া এরপর তবুও শুয়েছিলাম। মাগরিবের আজান দিয়ে আমি শোয়া, পরে ওইটা তাড়াতাড়ি নামাজটা পড়ছি, পড়া এরপরে ওই যে আমার একটা, আমি নিজে বাইরে হয়ে দিতাম গাড়ি চালাই, পরে ওই যে আমার একটা ভিডিও ম্যান ছেলে আছে তৌকির, এই ছেলেটার নিয়ে চালাই আসছে গাড়ি, এরপরে আইসা ড্রাইভার সাহেবের উঠে তারপরে অনেকক্ষণ ইয়া কইরা পরে আসছে আপনাদের এদিকে। এরপরে ওই আপনার ফিফরিয়া, বড় ফিফরিয়াতে গেছি একবার, হ্যান থেকে গুইরা আবার গেছি সলফা, আবার সলফার থেকে আবার বড় ফিফরিয়াতে দাঁড়াইছি। পরে ইমাম সাহেব খুব হুজুর আছে, হুজুরে কল দিয়েছে, হুজুরে কইছি বাবুরে আমি সিনিটি নিনা দরকার নাই, আমার আউজল ঘুরে আমি জেনে আসি, এটা আপনি চিনছি। পরে কইছি আপনি আমার নিতে গেলে না, পরে বড় ফিফরিয়া থেকে নিয়ে আসছে যে আলহামদুলিল্লাহ। মাথা এখনো ব্যথা কেন ধরে রয়েছে বুঝতেছি না, এটা বোঝা যাচ্ছে না। একটা না মাহফিল করতেছি তো, বয়স কম, 22 থেকে 23-এ পড়ছে মাত্র, বুঝছেন নি কাহিনিটা, একটু ফ্যাশার বেশি যেতেছে। ওই যে কারবালার মাসের থেকে শুরু করছি, একটা না মাহফিল চলতেছে, মাঝে মাঝে একটু গ্যাপ ছিল, কিন্তু এখন থেকে রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভরপুর। মাঝে মাঝে 2-1টা গ্যাপ আমার এবারে যে গণা মনে হয় যে মার্চে অল্প কয়েকটা, ফেব্রুয়ারিতে অল্প কয়েকটা গ্যাপ আমার যতটুকু জানা, কিন্তু এখনো পর্যন্ত। অনেক সময় ডিসেম্বর জানুয়ারির মাহফিল হলে কল দিলে যদি কই যে ডেট খালি নেই হুজুর একটু ব্যবস্থা করেন না, 4টা কল কেটে দিই, কিছু করার নেই, পারা যায় না।
খুব প্রেশার হয়ে যাচ্ছে আমার উপরে, মানে আমার শরীরটা একবার দুর্বল হয়ে গেছে, তবু করি আর কি। দুই একটা কথা বললে যদি, আমার তো এমন কোনো আমল নাই যে এটা আল্লাহর কাছে দেখে আমি জান্নাতে যাবো। ওই মাহফিলের মধ্যে তো মোটামুটি 100, 1500, 2000, 3000 মানুষ যা আসে, এদেরকে যদি বোঝাই, বোঝানোর পরে এরা যদি কেউ জান্নাতে যায়, আমার বুঝ মাইন না, আল্লাহর কাছে কইব আল্লাহ আমার জান্নাতে দিয়েছেন কি লেগে? আল্লাহ কইব ওই যে কিতা ফিফরিয়া কান্দা মাহফিলে বইয়া যে আমল করছিল, আমলটা শুনছিলা, এর লেগে জান্নাতে। আল্লাহ আমি তো এটি জানতাম না, ওই শামীম রেজা কইছে দেখা আমি আমল করছি, আল্লাহ শামীম রেজাটা কো এখন জান্নাতে আমার এখানে নেন না। আল্লাহ কবে এত জান্নাতে যাবো দূরের কথা, ওই যে জাহান নামে কনে বইয়া রয়েছে। আল্লাহ মা যার কথা হই না আমি জান্নাতে যাই, হ্যাঁ জাহান নামে, আল্লাহ এরা জান্নাতে না দিলে আমি জান্নাতে যাইতাম না। আপনারা যদি কন তাহলে আল্লাহ আমারে মাফ করবো, আন্ন সে তো উপায় নেই, খাপ বেশি হুজুর। আল্লাহ কয় বিচার আর কর হইব ফিডা, এক তোমারই থত না, সব দিয়ে ফিডের ভিতরে। নবী কহল আমা হুম শাররুমান তাহতা আদামিস সামাই, জমিনের ভিতরে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব হুজুররা। তবে বিচারটা পর্দার আড়াল হইব, এর দূরে দোষ। আপনারা দেখতেন না আপনার বিচার, ওরে বিচার হবে কর্মই অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্মই অনুসারে। তালা মারছে কলবের ভিতরে, চাবি রয় দয়ালের কাছে, সেই তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে। মারহাবা। ওরে প্রেম আকাশে ঢেউ লাগায়া পুরা পাঞ্জাই তো জুড়াইয়া, দূর হইত প্রেমাগুনের জ্বালা মুর্শিদ কালা, দূর হইত মুর্শিদ প্রেমের জ্বালা। ওরে বিচার হবে কর্মই অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্মই অনুসারে। ঠিক না বেটে? আপনি যা করবেন আপনার বিচার কবরে এটা হবে, যেটা করবেন কবরে ভিতরে এটা হইব। শুধু সাধারণ আর আলেমের ভিতরে পার্থক্য ফর্দার আলে আর ফর্দার বাইরে। মাফ আসেনি কেউ, ফিডা সবাই লইতে হইব মায়। তবে নবী কইছে আমার একটা উম্মত যদি জাহান নামে থাকে, জান্নাতের দরজাটা আমি নবী আগে খোলাম। আপনার কষ্ট হইলে বাবুরা আমার কইয়েন, আমি মুনাজাত দিয়ালাম। আমি বেশিক্ষণ ওয়াজ করার পক্ষেও নাই, কারণ কালকে ফজরের নামাজ আপনারা পড়তেন নাই, মুন্না ওয়াজ দরকার নাই। মসজিদ দেখাইছি খুব সুন্দর, নূরে মদিনা মসজিদ না, ফিফরিয়া কান্দা নূরে মদিনা মসজিদ, খুব সুন্দর মসজিদ মাশাআল্লাহ। ইমামও সুন্দর হয়েছে, এরা মোটামুটি চলে। আবার আমার এই ভাইরা তো বাঞ্ছারামপুর কি হোগলাকান্দি না, হোগলাকান্দি আমি একটা মাহফিলে 3 বার গেছি, বেরিয়েতে নিছি, মনে আছে না? বেরিয়েতে একবার যে ওয়াজ করে আইছি, পরের বছরে আমার এক ভাই আছে, ওনার নাম কি দাদা, আমি বিদেশে এক ভাই বিদেশ থাকতো হোগলাকান্দির, কইছে ভাই আপনি আবার আউন লাগবো। এই মাহফিলের ঠিক 11 দিনের মাথাতে আবার গেছিলাম। হ্যাঁ 11 দিনের মাথা, এর আগের বছর একবার লইয়া গেছে, এর পরে পরপর 2 বার। এলাকার ফলা হয়নি নিচে একবার, এই কয়দিন আগে যাই আছে আবার এটা লগের গ্রাম ফাটা মারে, মানে লগের এলাকার ভিতরে যাই আছে। এখন বলে ফাটা মারার এই মাহফিল কমিটির আবার কইয়া রাখছে আগামী বছর হুজুর নালে তোর কাল দিতাম না কারেকশন। রে তুই চা খাওয়াইস না, যা। যত প্রবলেমের সমস্যা বানাই দিতেছে। তো কথা কোন জায়গায় ছিল? বিচারটা আমরা টইব আড়ালে, আপনারা টইব ফকাসে। তবে আমার গুনাহ বেশি, আমি জান্নাতে যাইতাম না, আপনারা টোয়াইয়া যদি লইয়া যান আমি যাইতাম ভাইরাম। ঠিক না বেঠি? আমলাম হ্যাঁ ও বিচারটা কর্ম অনুসারে হইব। হ্যাঁ এন থেকে এটা আর কি কথাটা, আল্লাহ আল্লাহ কবুল করক। এবার মন দেখছেন নি একটাও নাই, লাগে না তো। গোস্ত টোস্ত আজ বলে বিকেলে বলে খাওয়াইছেন নাকি? গোস্ত খাওয়াইছেন নি? কিটা দিয়ে গোস্ত আসেনি, খাইছেন না? আল্লাহ কবুল করুক, জোরে করেন আমিন। শোনেন, যারা এলাকার মুরব্বিয়াদেরকে একটু যুব সমাজ যারা, তোমরা যারা আইছো না টিভির পর্দার সামনে, তোমরা একটু ভালো করে একটু শূন্য, এই মুরব্বী যারা এলাকার, এরা যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। যারা ওনারা মুরব্বী, কাকা আপনার রাগ করছেন নি কোনো? আল্লাহর দোহাই লাগে, রাগ করেন না। কি লেগে জানেন? আল্লাহ নবী বলছে এক একটা এলাকার মুরব্বী এক একটা এলাকার বট গাছ, খুঁটির মতো। কিসের মতো? একটা মুরব্বী মরে গেলে মনে করবা তোমার এলাকার একটা খুঁটি ভেঙে গেছে, একটা ঘরের একটা খুঁটি ভেঙে গেলে ঘরটা নরবরে হয়ে যায়, তুফানে টিকে না। এলাকার কোনো মুরব্বী মারা গেলে এলাকাটা, মুরব্বী শূন্য হয়ে গেলে এলাকাটা খুঁটি শূন্য হয়ে যায়। এই জন্য মুরব্বীরা বেশি বেশি করে খেদমত করবেন। মুরব্বীরা মাঝে মাঝে সেটতে টেটতে গেল উল্টে আপনি সেটতেন না মুরব্বীর লগে, কারণ তারা মুরব্বী যারা এরা ছোট বাচ্চার মতো হয়ে যায় বয়স যখন বেশি হয়ে যায়।
আল্লাহ নবী কইছে এ বুড়াডিরে জান্নাতে দিতাম না, বুড়াডিরে জান্নাতে দিতাম না। হ্যাঁ, বুড়া জান্নাতে যাইতা না। ওমা কি আলহামদুলিল্লাহ জোরে কন। তো নবীর বয়স সাহাবী ছিল 200 বছরের উপরে হায়াত পাইছে। ওনার নাম সালমান ফার্সি। নাম কি? সালমান ফার্সি কান্তাছে। তো আমার নবী জিজ্ঞাসা, সালমান ফার্সি কান্দো কি লেগা? নবী গো আপনি যে কইলেন বুড়া উম্মত জান্নাতে যাইতো না, আমার বয়স 200 বছর হইছে, আমি জান্নাতে যাইতাম না। আপনি নবীর সামনে থেকে আমার নবী কয়, সালমান ফার্সি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, তোমার বয়সটা আল্লাহ 17 থেকে 18 বছরের বানাইয়া তোর পরে জান্নাতে লইয়া দিবেন। সুবহানাল্লাহ, কি মজা। এক একটা জান্নাতীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে 70 জন করে জান্নাতি বউ দিব, 70টা করে জান্নাতের বউ দিব। এক একটা জান্নাতীরে কবরে আল্লাহ পাক 70টা করে জান্নাতের বউ দিব। সুবহানাল্লাহ কইতেন না? এগুলার নাম হলো জান্নাতি হুর। এবার নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়াল থেকে নবীদের নসিহতগুলা শুনতেন। মহিলার কান্নার আওয়াজ হয়ে গেছে, নবী গো আমরা জামাইরে বড় ভালোবাসি, আমরা জামাইরে বড় মোহাব্বত করি, আমরা কবরে গেলে বুঝি জান্নাতে আমরা জামাইরে পাইতাম না, আমরা জামাই বুঝি 70টা জান্নাতি বলিয়া থাকবো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলতাছে, সাহাবীরা জাহান্নাম কত কষ্টের এটা শুনছো, জান্নাত কত মজার জাননি। আপনাদের সবার মনে তো প্রশ্ন জাগতে পারে, হুজুর জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমরারে কিটা খাওয়াইবো? মারহাবা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমরারে আগে কি খাওয়াইবো? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, নূরে মুজাসসাম নবী সাইয়্যিদুল কাউনাইন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে জান্নাত সম্পর্কে জানিয়ে দিতেছে। কি বলে একটু শুনালন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জাহাঙ্গীর আহমেদ মেম্বার সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, জোরে পড়েন মারহাবা। নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, জাহাঙ্গীর মেম্বারের আগমন। কেমন পাগল। নারে তাকবীর, সবাই পড়েন মারহাবা। আমাদের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আহমেদ মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের ওসিলা আমাদের সবাইকে কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে কইেন আমিন। জাহান্নামের কথা শুনছেন, অনেকে কাঁদছেন না? কারণ এটা কষ্টের জিনিস। এখন একটু মজাটা শুনেন। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতটা কেমন, জান্নাতে কি খাওয়াইবো? জাহান্নামের ভিতরে তো অন্য জাহান্নামীদের ফসা ফসা গোস্তরি, ফসা রক্ত পুষগুলা খাওয়াইবো, জান্নাতীদেরকে কি খাওয়াবে? আমার নবী বলেন, সর্বপ্রথম জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার পর আল্লাহ মাছের কলিজা দিয়া, কি দিয়া মাছের কলিজা দিয়া প্রথম খাবার খাওয়াইবো। মারহাবা কইলাম। জান্নাতের প্রথম খাবারের নাম কি? জোরে কয় না কি? জান্নাতের প্রথম খাবার হলো মাছের কলিজা। আর ওই মাছের কলিজাটা কোন মাছের কলিজা? যে মাছটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে আইসা সব খানা খাইছে, ওই মাছের কলিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা কোন সুলাইমান নবী? যে সুলাইমান নবীরে আল্লাহ সম্পদ কম দিছে না। আমার আল্লাহর একদিন ডাক দিয়া কয়, আল্লাহ আমারে তো কত সম্পদ দিছেন, আমি আমার সম্পদ দেখে আপনার সমস্ত সৃষ্টি জগৎরে আমি দাওয়াত খাওয়াইতাম চাই। আল্লাহ কয়, মুসা ও সুলাইমান, সমস্ত সৃষ্টি জগৎরে দাওয়াত খাওয়াইবা দূরের কথা, আমার একটা সৃষ্টি জগৎরে তো একটা সৃষ্টিরও তো খাওয়াইতে পারতাম না। সুলাইমান নবী কয়, আল্লাহ আমার সম্পদের অভাব নেই, একটু আয়োজনটা করে দেখি না। এমন ভরপুর আয়োজন করছে। অনেক আয়োজন করার পরে সুলাইমান নবীর খাবারগুলো উপস্থিত একটা সমুদ্রের কিনারার মধ্যে খাবার। আহারে সুলাইমান নবী অপেক্ষমান, কত মানুষ আসবে খাবার খাওয়ার জন্য, কিন্তু সমুদ্রের মধ্য থেকে বড় আকারের একটা মাছ আইসা সব খাবার এক লগে গিল্লা ফেডে ঢুকে এলাইছে। সুলাইমান নবী আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কয়, আল্লাহ আর কোনোদিন কইতাম না আপনার পুরা সৃষ্টি জগতের আমি দাওয়াত খাওয়াইম, আর কইতাম না, আল্লাহ আমারে মাফ করেন, আমারে মাফ করেন, আমারে মাফ করেন। আল্লাহ কয়, সুলাইমান সবার লগে টক্কর দেওয়ান যায়, আমি খোদার লগে টক্কর দেওয়ান যায় না। সব জায়গায় নেতামি চলে, মসজিদের নেতামি চলে না, খোদার ঘরের মধ্যে বাহাদুরি চলে না। খোদার দোহাই লাগে রে বন্ধু,
আমার নবী ডাক দিয়া কয় জগতের মানুষ সুলাইমান নবীর দাওয়াতে যেই মাছটা আইছিল ওই মাছটার কলিজা দিয়া আমার আল্লাহ তোমার জান্নাতের ভিতরে খাওয়াইব প্রথম খানা। নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী জান্নাত কেমন কত সুন্দর। আমার নবী কয় একটা না দাও, তোমরার জন্য আমার আল্লাহ পাক 8টা জান্নাত রাখছে। সবচেয়ে বড় জান্নাত যেটার নাম জান্নাতুল ফেরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম নামক জান্নাত। এমন 8টা জান্নাত আল্লাহ পাক রাখছে আমরা লাইয়া। নবী আমার কয় জান্নাত কত সুন্দর কত বড়। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, আমার নবী কয় কত বড় জানতে চাও? তোমরা না শুধু আল্লাহর জিব্রাইল ফেরেশতা আমার নবীর কাছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত দেখবার লাগে কইছে। আল্লাহ আপনার জান্নাত আমি ফেরেশতা জিব্রাইল মানে মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার ওস্তাদ। আমার মনটা চায় আমি জান্নাত একটু দেখবার লাগা। আল্লাহ কয় জিব্রাইল তুমি তো দেখতে পারতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল কয় আল্লাহ নূরের ফাঁকা তো দিয়েছেন 600টা, 600 নূরের ফাঁকা দিয়া জান্নাত দেখাতো আমার লাগে ব্যাপার না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করছে, নূরের 2টা পাখা দিয়া বাউলাইতেছে, ফাঁকার ভিতরে দইরা গেছে। 600 নূরের ফাঁকা দিয়া বাউলাইয়া ঘুরতে ঘুরতে যখন জিব্রাইল ফেরেশতা ফেরেশান আল্লাহরে কয় আল্লাহ এই জান্নাতটা তো সবচেয়ে ছোট জান্নাতে আমারে পাঠাইছেন। বলে হ্যাঁ, এই জান্নাতের ভিতরে ঢুকলাম আমি জিব্রাইল ফেরেশতা তো ঘুরতে ঘুরতে অনেকটা হয়রান হয়ে গেছি। আল্লাহ আপনার ছোট জান্নাতটি এখনো শেষ হয় না। আল্লাহ কয় জিব্রাইল এখনো তো অর্ধেকও ঘুরছো না। যে জিব্রাইলে নূরের একটা পাখা বাউলানি দিলে লামকাম থেকে দুনিয়াতে আসলে চোখের ফলকের চাইতে তাড়াতাড়ি আইতে পারে। কয়টা নূরের ফাঁকা? একটা বাউলানি দিলে লামকাম থেকে দুনিয়াতে আসতে চোখের ফলকের সময়ও লাগে না। ও বন্ধু, ওই জিব্রাইল ফেরেশতা আল্লাহরে কয় আল্লাহ আপনার ছোট জান্নাতটা আমার একটু দেখান না। আল্লাহ কয় যা জিব্রাইল তোমার সুযোগ দিলাম ছোট জান্নাতটা একটু দেখে আসো। জিব্রাইল ছোট জান্নাত দেখবার লাগে গেছে, নূরের একটা পাখারে বাউলানি দিয়া দিতে দিতে দেখে একটা পাখার মধ্যে যখন ধইরা গেছে কষ্ট হইতাছে, 2টা 2টা 3টা 3টা করতে করতে 600 নূরের ফাঁকা দিয়ে উঠছে। উঠতে উঠতে যখন 600 নূরের ফাঁকা ধইরা গেছে, আল্লাহর কাছে আল্লাহ 600 নূরের ফাঁকা দিয়া তো উল্লাম আর কুলায় না শরীরে। আল্লাহ কয় জিব্রাইল রে এখনো তো ছোট জান্নাতের অর্ধেকও ঘুরা শেষ করতে পারছো না। আল্লাহ রে জিব্রাইল কয় আল্লাহ এই জান্নাতটা আপনি কার লাগা বানাইছেন? আমার জিব্রাইল রে ক্ষমতা দিতেন আপনার ফেরেশতারা আপনার বান্দারা তো এই জান্নাত ঘুরা শেষ করতে পারতো না। এত দূর পর্যন্ত ঘুরছি, এত দূর কি লাগা? আমার আল্লাহ কয় জিব্রাইল রে এই জান্নাতটা তুমি জিব্রাইল ঘুরা শেষ করতে পারো নাই, কিন্তু আমার উম্মতে মুহাম্মদী যারা, আমার নবীর উম্মত যারা, এই উম্মত সামান্য সময়ে পুরা জান্নাত ঘুরা শেষ করার ক্ষমতা রাখে। আল্লাহ মানি না। আল্লাহ এটা কি ধরনের কথা? হারে আমি জিব্রাইল পারলাম না, আপনি কি লেগে কইতাছেন আপনার নবীজির উম্মতেরা পারবো? আল্লাহ কয় জিব্রাইল কার লেগে জান্নাতটা বানাইছি দেখতা চাও? জান্নাতের বর্ণনা কিন্তু দিছি। কয় কার লেগে বানাইছেন? আল্লাহ কয় জিব্রাইল যাও তুমি মসজিদে হারাম মানে কাবা শরীফের দরজায় যায় খাড়াও। জিব্রাইল ফেরেশতা কাবা শরীফের দরজায় হারাইছে। আল্লাহ কি করতাম? কয় ফজরের নামাজে সবার আগে যেই উম্মত রাইব আর সবার শেষে যেটা বাড়িব এটার লাগে আমি জান্নাত বানাইছি। আল্লাহ এটা কি ধরনের কথা? বুঝলাম না আমি। জিব্রাইল ফেরেশতারে আমি বোঝাইয়া দেন। জিব্রাইল দেখে অন্য মসজিদে হারামের মধ্যে কোনো আজানও হইছে না। আস্তে আস্তে একজন মুরব্বী মানুষ লাঠি বট দিয়া দিয়া মসজিদে হারাম কাবা শরীফের দিকে ঢুকতেছে। জিব্রাইল বেটাটারে টার্গেট করে রাখছে, কেডাও আমনে এত ভাগ্যবান মানুষ। দেখতেছে লোকটা প্রথমে মসজিদে হারামে ঢুকছে, নামাজের শেষে সবাই বাড়িয়া গেছে, কিন্তু ওই বুড়া বেটা মসজিদ থেকে বাইরে হয় না। সুবহানাল্লাহ কইতেন আর জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে সূর্য উদয় হয়ে গেছে মসজিদে হারামের আশেপাশে। সূর্য উদয় হওয়ার পর একটা নামাজ পড়ে, নামাজটার নাম কি? এশরাকের নামাজ। নবীজির হাদিস শরীফ উপরের ক্লাস লাগতো না, মাদ্রাসার ক্লাস 9 10 এর কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে কিতাবুস সালাতের অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। আমার নবীজি ফজরের নামাজ পড়া যতক্ষণ না সূর্য উদয় হইতো নবীজি নামাজের মুসল্লা ছাড়তেন না। আর আমরা দনকালা ডায়াবেটিস, আলসার, ক্যান্সার কত কিছু বানাইছি। নামাজটা পড়া ফিফরিয়া কান্দি থেকে বড় ফিফরিয়া কান্দি গুইরা ফুরাডা এলাকা, গুইরার ফরাবার এলাকা, তাইলে ডায়াবেটিস শেষ হয় না। জিব্রাইল এবার চা নে কার লাগিও ওয়াজ করতাম না, চা খাওয়াইবেন এটা হালাই রান নিয়ে যান। আচ্ছা একবার আনছেন, নষ্ট করে লাভ নাই, দেন। কয়জনের খাওয়াইবেন আপনি? ও জিলানি ভাই কো
পারবো চাইলে ফলকলটারে খাওয়াইতে পারবো। উমান বলে দোয়ান বলে তিনটা, বাপের লেগে মাহফিল করতে বলে জায়গাটা পুরাটা লইছে। মারহাবা কোন 9 দিনের লেগে আইয়া পড়ছে বাপের মাহফিল করণের লেগে। আলহামদুলিল্লাহ কোন। গত বছর বিদেশ থেকে অনেকবার কল দিছে মাহফিলের লেগে, দিছিলেন না? জিরানি আমি তো রোমাইয়া ঘরে ফাকলারে দেখে আমার পছন্দ হয়েছে না। কি এটা খুদ্দুরা বেটা, এটা রুমান দোয়ান তিনটা কেমনে হয়? আইও তুমি আইও সামনে আইও না, কইয়া দিছি আগামী বছর থেকে যখন দাঁড়িয়ে থাকে কইয়া দিছি। আনালে তো তুমি যে 3 দোয়ানের মালিক সয়ে লাগতো না তো তোমার। কথা বুঝেন না? একটু গায়ে গোটা না দেখলে কেমনে? আইন এমনি এদিকে মেম্বার সব এনে আসেন, আইন আইতে কইছে আইও কইয়া দিতেছি ইনশাল্লাহ। আজকে কয় লইতেছে, আজকে দাঁড়িয়ে হাইলাম ইনশাল্লাহ। তাহলে শামিমরে তাইলে লাভ হইব। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ আইয়া জিলানি ভাই কয় ডাক দেন। দোয়ান কয়টা? উমান দোয়ান কয়টা? 3টা বলে। এটা বলে বাপের মাহফিল লেগে লইছে। দাঁড়িয়ে ইনশাল্লাহ আগামী বছর আইলে দেখা যাবো। মারহাবা কোন, মারহাবা জোরে। তার কলিজা আছে, তার ভিতরে প্রেম আছে। আমার আব্বার লাগে মাহফিলটা করবার লাগে হুজুর সাহস আছে। আলহামদুলিল্লাহ। বসো তুমি, দাও বসো বসেন, আমরাও বসেন। কয়জন চেয়ার আরো 2টা দিই কিনে নিন, বলেন। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। মোহাব্বত আছে তো, প্রেম আছে বিদায় এগুলা হয়। আসলে মাহফিল করতে শুধু উনি না, আয়োজন করেছেন মোহাম্মদ সাইদুর রহমান, কাউসার উমান প্রবাসী, জহিরুল উমান প্রবাসী, খাইরুল উমান প্রবাসী, মহিউদ্দিন উমান প্রবাসী, আব্দুল আহাদ উমান প্রবাসী, মোহাম্মদ শাহন জাফান প্রবাসী, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ নাজমুল। গত বছর করোনাটার সময় উমান থেকে রমজানের আগে 3-4টা মাহফিল কমিটি শুধু কল দিছে উমান যায় মাহফিলের লেগে। বাংলাদেশিরা একসাথে হইয়া মার্কেটের মাঝখানে মাহফিল করে। হুজুর আমরা মার্কেটের মাঝখানে, ওই করোনা দেখে আমিও রিস্ক নিছি না যাওয়ার জন্য। এবছর পর্যন্ত রমজানে এদের সাথে কথা পর্যন্ত হয়েছে মাহফিলের ব্যাপারে। ও শুধু আমার বয়সের কারণে, তারতম্যের কারণে যাওয়াটার আমি আমার জন্য চাপ মনে করছি। তবে ইনশাআল্লাহ সময় দেওয়া প্রয়োজন আমি মনে করি। আল্লাহ কবুল করুক, আমিন পড়ে, আর জোরে পড়ে না আমিন। তো জিব্রাইল ফেরেশতা কোন জায়গায়? কাবা শরীফের দরজায়। পুরা মানুষ লাঠি ভোট দিয়ে দিয়েছে। মুরব্বী লাঠি ভোট দিয়ে শীতকালে যে যান, শীতকাল তো আইতাছে মোটামুটি, মসজিদে জোয়ান ফাওয়া দেবো দূরের কথা, বুড়া যেটি ঠুটঠুইরা ডেন্ডুরা রাতকে ঘুম হয় না, এটি আস্তে আস্তে কোনো রকম মসজিদে আইয়ে ইমাম সাহেব কোনো সময় একা এক নামাজ ফেরালাম লাগে। একটু দুরূদ শরীফ আদায় করেন, এরপরে আমরা আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলে জুনে জুনে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। আমি আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। আমি আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে। ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেয়ে। তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কার প্রাণে তা কাহিব। ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। আমি আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি
হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব ওরে আপনে ছেড়ে কেন হয় আমি আপনে ছেড়ে কেন হয় আমি দূরে থাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো কত আপনে ভবের মাঝে সাথের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে ও হাবিবি গো কত মানুষ ভবের মাঝে সাথের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে একবার যদি তোমায় দেখি একবার যদি তোমায় দেখি কদমে চুমিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব ওরে আপনে ছেড়ে কেন আমি আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবার এডিও হুডনের টাইম বানা রে খোদা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কইয়া নিসা এ মহিলারা কান্না থামাও কান্দো না নবী কি লাগে কান্তাম না আপনি কইছেন আমরা জামাইরারে বুঝি জান্নাতের ভিতরে নেওয়ার পরে আল্লাহ 70টা করে বউ দিব যে জামাইরা এত ভালোবাসি রাতকা কামাই করে আওনের পরে পানি গরম করে রাখি জামাইর লেগা হুজুর যে জামাই বাড়িতে আসার আগে বালা করে সাজগুজ করে ঘরে থাকি এই জামাইরে বুঝি কবরে পাইতাম না আমার নবী কয় মহিলা রে তোমরা কান্দো না ও 70 জনের নেত্রী বানাইয়া তোমারা জান্নাতের ভিতরে দেন মহিলা খুশি হয়ে গেছে মুস্কি মুস্কি হাসতাছে নবীজি নবীজি ও নবীজি 70 জনের নেত্রী বুঝি আমিরে বানিয়ে দিবেন আমারে বানিয়ে দিবেন বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা কবরের ভিতরে আপনার বউ যে আপনার জান্নাতের নেত্রী হইব মাঝে মাঝে যে বউরে থাবর ছটকনা মারেন মাঝে মাঝে যে বউরে দমক টমক মারেন দুনিয়াতে একটা থাবরও মারলে আরে কবরের মধ্যে যাইবেন বউ যদি ওই সময় শুনলে তোলে দুনিয়াতে একটা মারবেন ঘুষি বউরে একটা থাবর মারবেন কয়টা কবর গেলে বউ যদি কয় আব্দুল্লাহর বাপ থাবর একটা মারছিলাম মনে আছে নি পানি খুঁজছো পানিটা দিতে দেরি হয়েছে ডাইল খুঁজছিলা ডাইলটা দিতে দেরি হনে বাড়িটা মেলা মারছিলা কি হয়েছে বিচারটা করে লাইতাম নি জামাইটা একবার ওয়ালা বলো হইয়া থাকবো জান্নাতের ভিতরে করবা দে তো মনে চাইছিলা করো বিচার করো অসুবিধা কি চিন্তা করেন একটা দিয়েছেন বেটি যদি 70 জনের আদেশ করে একটা একটা করে দিই মেম্বার সাহেব বেটি যদি কয় একটা করে দেয় সবাই একটা দিবেন দুনিয়ায় 70 জন হুরে একটা একটা করে 70টা আপনার ভিডিওর উপরে ভাঙবো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই উপায় নাই রে উপায় নাই নবী সারা রোজ হাসরে উপায় নাই আনাকসারুল আম্বিয়া ইত্তাবাই ইয়াউমাল কিয়ামা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমি নবী থাকব আর আমার উম্মতরা থাকবো সুবহানাল্লাহ
জায়গায় জান্নাত বানাইছে দেখছেন নি? একটা উম্মত পুরা জান্নাত গুলা শেষ করে লাইব। জান্নাতের ভিতরে এত আরাম দিব, এত মজা দিব। এ জান্নাতি বডি কেমন সুন্দর জানেন? আপনার বউ তো দুনিয়াতে চেহারাটা কালা হইলে মুখটা বেজার করে রাখেন, যদি একটু কোন রকম এলোমেলো হয় আপনি তো মুখটা বেজার করে রাখেন। আল্লাহ নবী কয় তোমার বউ চেহারা আল্লাহ 70 গুণ সুন্দর করে দিব। ও বন্ধু, আমার নবী ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে তোমার যে 70টা বউ দেওয়া হইব, 70টা জান্নাতি হুর দেওয়া হইব, এরা সৌন্দর্য কেমন জানো? আমার আল্লাহ হুরটির সুন্দরের কারণে তারা একটা না দুইটা না 70টা করে কাপড় পরাবে এক একজনের। কয়টা কইরা? 70টা করে কাপড় পরানোর পরে 70টা কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরের গোস্তরি দেখা যাইব। শুধু গোস্ত দেখা যাইতো না, গোস্তের ভিতর দিয়ে হাড্ডিরি দেখা যাইব। হাড্ডিরি দেখা যাইতো না, হাড্ডির ভিতরে যে মজিডি আছে, মগজডি আছে, এগুলো দেখা যাইব। সুবহানাল্লাহ। বউ কি মজা! একটা পুরুষের সবচাইতে প্রশান্তির মূল কারণ কে? স্ত্রী। একটা পুরুষের সবচাইতে প্রশান্তির মূল কারণ 2 দিন 3 দিনের পরে কাছে না আইও, মাথা ব্যথা, শরীরে ব্যথা, গায়ে ব্যথা শুরু হয়ে যাবে, কোনো কাজ করে শান্তি পাইতেন না। কথাটা মিশা মিলে আছে না? আপনি সব শেষ। একটা পুরুষের সবচাইতে আরাম, সবচাইতে শান্তির স্থানকে তার স্ত্রী। সবচাইতে মজা, সবচাইতে প্রশান্তি তার স্ত্রী। তা আপনি তো আসলে আমরা পুরুষের মাথা গরম। কি গরম? এই যে প্রশান্তিটা পাওয়ার পরে, রাত্রি প্রশান্তি আপনি উপভোগ করার পরে সকালবেলা 1টা থেকে 1টা হইলে ধুম করে মুছে দিয়ে খিচ্ছিলাম না কথা কেন না কই এলো ফরমালিন কোনটা এটা? ও ফরমালিন ছাড়া কোনো কিছু নাই, গেলে মাথা গরম? না 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 না, যারা আদম সন্তান এদের মাথা এমনি গরম থাকবে। আল্লাহ নবী কেছে পুরুষ তো, পুরুষের ধৈর্যের গুণ একটু কম, মহিলার ধৈর্যের গুণ একটু মহিলার কম, পুরুষের বেশি। মহিলার কম থাকার সত্ত্বেও মহিলা ধৈর্য ধরতে পারে। আলহামদুলিল্লাহ পড়েন। বেডি জামনেরা তো ফিডার দমক থাইতেনি খেয়ে আপনি সংসার করে 1000 গুণে আপনি সুখী। আলহামদুলিল্লাহ জোরে কইতেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে এই কথা সত্য যে ফরমালিন গুলার কারণে আমাদের ব্রেন লয় হয়ে যাচ্ছে, আমাদের শরীর অসার হয়ে যাচ্ছে। আগের যুগের মুরব্বীদের হায়াত 100-150 বছর পাইতো, অনকালা দিয়ে আমরা 60 বছর অনের পরে হাড়ের ভিতরে রিং ফরাই দন লাগে 2টা-3টা করে। কথা বলেন না কেন? আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। তাহলে নবী আমার জান্নাতের বর্ণনা দিয়েছেন, এত মজা। আল্লাহ কোন বললে ফায়াকুন হইতে দেরি হবে না, তুমি যা চাইবা তোমার চোখের সামনে সব হাজির হয়ে যাবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আসুন আমরা সবাই ওই নবীর দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী